শতাব্দীর পর শতাব্দী জুড়ে শিক্ষার আলো ছড়িয়ে বিশ্বময় সবচেয়ে কাঙ্ক্ষিত বিদ্যাপীঠে পরিণত হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটির সঙ্গে তুলনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডাকা হয় প্রাচ্যের অক্সফোর্ড নামে। জ্ঞান বিজ্ঞানের এই সূতিকাগারে নিজেদের তৈরি করেছেন কত রাজারাজরা, বিজ্ঞানী আর রাষ্ট্রনায়ক। অক্সফোর্ড ঘুরে এসে আরও জানাচ্ছেন সহকর্মী শামীম আল আমিন। লন্ডন থেকে অক্সফোর্ড শহরের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। ধারণা করা হয় ১১শো শতাব্দীর শেষ কিংবা ১২শো শতকের শুরুর দিকে যাত্রা শুরু করে ভুবন খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি। শতাব্দীর পর শতাব্দী গেছে, লেগেছে আধুনিকতার ছোঁয়া, কিন্তু এই আধুনিকতা এতটুকু নষ্ট করতে পারেনি প্রকৃতির রাজত্বকে। জ্ঞান, বিজ্ঞান আর গবেষণা, প্রাচীন এই বিদ্যাপীঠকে করে তুলেছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একটি বিশ্ববিদ্যালয়। ইতিহাস ঘেটে জানা যায় ১১৬৭ সালে রাজা দ্বিতীয় হেনরি ইংরেজ ছাত্রদের প্যারিস বিশ্ববিদ্যালয়ে পড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে। এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দ্রুত জনপ্রিয়তা পায়। We're learning a lot here. It's a great opportunity. Read a lot, you write a lot. I guess in a way it's just like any other university. প্রথম দিকে এই ইউনিভার্সিটিতে পড়ানো হতো ধর্মতত্ত্ব, আইন, চিকিৎসা বিজ্ঞান ও দর্শনের নানা বিষয়। পরে বাড়তে থাকে বিজ্ঞানের গুরুত্ব। ৩৯টি কলেজ আর ৭টি প্রাইভেট হলের সমন্বয়ে গড়ে উঠেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। আমাদের দেশে বলা হয় ঢাকা ইউনিভার্সিটিকে প্রাচ্যের অক্সফোর্ড, আর সেই অক্সফোর্ডই এখন আমরা। It's pretty well known. It's a very historic university, and I thought it would be great to visit, and I'm not disappointed. It's quite nice just to walk around and see the buildings. ক্লাস আর আবাসিক সুবিধা কলেজগুলোর অধীনে হলেও পরীক্ষা, গবেষণাগার এবং কেন্দ্রীয় লাইব্রেরি পরিচালনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ পর্যন্ত ৪ জন ইংরেজ ও ৮ জন বিদেশি রাজা পড়েছেন এখানে। অন্তত ৪৭ জন নোবেল বিজয়ী শিক্ষা পেয়েছেন অক্সফোর্ড থেকে। জনা ৫০ ব্রিটিশ কিংবা অন্য দেশের প্রধানমন্ত্রী পড়েছেন এই বিশ্ববিদ্যালয়ে, পড়েছেন খ্যাতিমান আরও অনেকেই। শিক্ষা নগরী বলতে যা বোঝায় অক্সফোর্ড যেন তাই। কেবলমাত্র সারা পৃথিবীর শিক্ষার্থীরা যে এখানে পড়তে আসে তাই নয়, হাজার হাজার মানুষ প্রতিদিনই দেখতে আসে এই শিক্ষা নগরীটিকে। শামীম আল আমিন, ৭১, অক্সফোর্ড, যুক্তরাজ্য।